মনে পড়ছে এগুলো আবার ডিসকাস করব? ম্যাম একবার ডিসকাস করেছেন। আরেকবার ডিসকাস করব না? ঠিক আছে, দেখো। আর কোয়ান্টিফায়ার্স এগুলো মনে হয় মনে আছে তাই না? কোয়ান্টিফায়ার্স, পজেসিভস। জি ম্যাম। হ্যাঁ। কোয়ান্টিফায়ার্স, পজেসিভস এগুলাতে তো সমস্যা নাই। তাহলে এইখানে দেখো, এই যে এখানে কি ছিল, পার্টিসিপলস এর কথা মনে আছে? পার্টিসিপল কয় ধরনের হয়? এই পার্টিসিপল পড়াতে গিয়ে আবার টেন্সে চলে গিয়েছিলাম। তোমরা একটু কনফিউজ ছিলা যে কন্টিনিউয়াস টেন্স কি আর পার্টিসিপল কি, তাই না? পার্টিসিপল দুই ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এই দুটাই কিন্তু প্রিমোডিফায়ার হিসেবে ইউজ হয়। হ্যাঁ, তো প্রেজেন্ট পার্টিসিপল যখন চাইবে, মনে করো যদি এইখানে ট্রেনের সামনে কোনো ওয়ার্ড ছিল না, মনে করো এখানে ড্যাশ দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল যখন চাইবে তোমাকে, মনে করো যে ডোন্ট গেট ডাউন ফ্রম আ ড্যাশ ট্রেন, এইখানে ব্র্যাকেটে থাকবে যে ইউজ পার্টিসিপল, দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম আ ড্যাশ ট্রেন, ইউজ পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। আমি অতটা লিখলাম না। তাহলে এখানে দেখো তোমাকে বুঝে নিতে হবে যে এইখানে সামনে কি হতে পারে। চলন্ত ট্রেন থেকে নেমো না, তোমাকে ওয়ার্ড সেন্টেন্সের অর্থটা বুঝলেই তুমি তখন এখানে যেটা যায়, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেটা তুমি এখানে বসাতে পারবে। ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। এইভাবে করে যখন আবার থাকবে কি, এটা যদি আমরা মুভিং ট্রেন দিই তাহলে ভুল হবে? ট্রেনের ক্ষেত্রে আবার, চলন্ত ট্রেনের ক্ষেত্রে রানিংটা ইউজ হয়, মুভিং দিলেও গ্রামাটিক্যালি মিস্টেক হবে না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ওই যে কিছু কোলোকেশনের কথা আমি বলেছিলাম, যে যে ওয়ার্ডটা যার সাথে যায়, সেরকম বাংলাতেও আছে সব দাহ, মরা, পোড়া। হ্যাঁ, মরার সাথে কিন্তু দাহ যায় না, আবার সবের সাথে হ্যাঁ পোড়াও যায় না, সব পোড়া তো বলে না, সব দাহ। সেরকম রানিং ট্রেনটা বেশি শুনতে, শুনতে বেশি ভালো লাগে। মুভিং ট্রেনটাও গ্রামাটিক্যালি মিস্টেক হবে না, মুভিং ট্রেনও ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক হ্যাঁ, আছে। গ্রামাটিক্যালি মিস্টেক হবে না, তবে রানিং ট্রেনটা দিলে ভালো। তারপরে যখন দিবে যে ইউজ পার্টিসিপল, আর যদি একদম মানে স্পেসিফিক দিয়ে দেয় যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, একদম স্পেসিফিক দিয়ে দিল, হ্যাঁ, মনে করে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তখন ম্যাডাম এখানে যদি স্পেসিফিক না দিয়ে দেয় তাহলেও আমাদের সেন্টেন্সের গঠন দেখেই বুঝতে হবে যে এখানে বুঝতে প্রেজেন্ট হবে। পার্টিসিপল হ্যাঁ, হ্যাঁ, this is the problem with modifiers, otherwise modifiers is very easy to understand. হ্যাঁ, খুব সহজ, কিন্তু শুধু ওই যে অর্থটা বোঝা এবং এটা কিছু সেন্স কাজ করবে যখন তুমি অনেক বেশি স্টাডি করবে। হ্যাঁ, দেখা যায় কি সারাদিনে কি আমরা কি কোনো ইংলিশ পেপার, পত্রিকা বা কোনো ম্যাগাজিন কি পড়ি? আসলে তো পড়ি না। পড়ো, কেউ কি আছো যে বলতে পারো যে আমি একটু হলেও আমি ইংলিশের কোনো ম্যাগাজিন, আমি উইকিপিডিয়াতে আর্টিকেল পড়ি ম্যাডাম। উইকিপিডিয়াতে পড়ো, ঠিক আছে, খুবই ভালো। হ্যাঁ, এই যে একটু যখন পড়তে শুরু করবে না, তখন দেখবে যে তোমার মধ্যে নিজের থেকে একটা সেন্সের অর্থ, মানে সেন্টেন্সের অর্থের একটা বোধ তৈরি হবে। তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এই ওয়ার্ডটা এর সাথে বেশি ভালো, কারণ ওই যে পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরো এইখানে দেখো হাউসের সাথে আমি যদি রানিং হাউস দেই তাহলে কি হবে? দে লিভ ইন অ্যান, যদি এখানে ইউজ অ্যাডজেক্টিভ থাকে তাহলে দিব যে ইন অ্যান ওল্ড হাউস। যদি এখানে ইউজ পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল থাকে তাহলে আমি এখানে দিব অ্যাবান্ডন্ড হাউস। হ্যাঁ, এইখানেই সমস্যাটা। তাছাড়া কিন্তু আমার মনে হয় ট্রান্সফরমেশন, কমপ্লিটিং সেন্টেন্স এগুলোর থেকে কিন্তু মডিফায়ার্সটা ইজি। দেখো, ইউজ, আমি যদি এখানে অ্যাডজেক্টিভ দিতাম, ইউজ অ্যাডজেক্টিভ, টু প্রিমোডিফাই, the use adjective to premodify the word, the noun. তাহলে এখানে কি দিতাম? অ্যাডজেক্টিভ যদি হতো তাহলে এই যে হাউসের সাথে যায়, সেই রকম এখানে আবার এই যে অ্যান দিয়ে রেখেছে, অ্যানটার জন্য আবার একটু ঝামেলা। এখানে তুমি এ থাকলে তুমি নিউ হাউস দিতে পারতে, ইন আ লাক্সারিয়াস হাউস দিতে পারতে, খুব বিলাসবহুল বাড়ি। কিন্তু এখানে অ্যান থাকাতে আমাদেরকে ভাওয়েল যুক্ত শব্দ একটা দিতে হবে, সেটা ইন অ্যান এনশিয়েন্ট হাউস, ইন অ্যান ওল্ড হাউস। কিন্তু যখন
এখানে তোমাকে বলছে কি মডিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, এখানে কি বলছে ইউজ পার্টিসিপল। হ্যাঁ, এখানে বলছি ইউজ পার্টিসিপল, এখানে আবার ঝামেলা করে রেখেছে কি তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল কিছু বলে নাই, প্রেজেন্ট বা পাস্ট কিচ্ছু বলে নাই। দে লিভ ইন অ্যান অ্যাবান্ডেন্ট হাউস, ইউজ পার্টিসিপল টু প্রি মডিফায়ার, টু হ্যাঁ টু মডিফাই, টু ম্যাডাম মডিফাই এখানে এখানে এমটি দিলেও তো ভুল অ্যাজ হবে প্রি না, মডিফায়ার। হ্যাঁ বলো। এখানে এমটি দিলেও তো ভুল হবে না, কারণ এখানে এন আছে, এন আর্টিকেলের সাথে ই মিলাইয়া এমটি দিলেও তো এমটি, ম্যাডাম ভুল হয় না। দে লিভ ইন অ্যান এমটি হাউস। হ্যাঁ, যখন অ্যাডজেক্টিভ বলবে, অ্যাডজেক্টিভ বলবে, অ্যাডজেক্টিভ চাইবে তখন এমটি দিতে পারো, ঠিক আছে। আর পার্টিসিপল চাইলে তো আর এমটি দেওয়া যাবে না। তারপরে তাবে দেওয়া যাবে না পার্টিসিপল হ্যাঁ চাইলে। হ্যাঁ, তখন আবার তোমাকে বুঝতে হবে যে এটার সাথে কোন পার্টিসিপলটা যাবে, প্রেজেন্ট পার্টিসিপল যাবে না পাস্ট পার্টিসিপল যাবে, এইটা বুঝতে হবে। তো আমরা সেখানে দিতে পারি পার্টিসিপল যে পরিত্যক্ত বাসা। হ্যাঁ, হন্টেড হাউস দিতে পারো, ভুতুরে বাসা, হন্টেড। হ্যাঁ, হন্টেড এই ওয়ার্ডটাও ম্যাম এখানে কালারিং দেওয়া যাবে না? কালারিং, কালার্ড, মনে করো ব্লু কালার্ড হাউস দিতে পারো। কালারিং দিলে তো ওটা তো যায় না, হাউসের সাথে কালারিং ওয়ার্ডটা হয় না, কালার্ড দিতে পারো, কালার্ড, যে নীল রঙের বাসায় তারা বসবাস করে, ব্লু কালার্ড, হোয়াইট কালার্ড। হ্যাঁ, আর যদি বলো যে কালারফুল হাউস, আরেকটা সমস্যা, ও এই যে এম দিয়ে আবার সমস্যা, হন্টেড আবার যাবে না কিন্তু, সরি আমি ভুল করে ফেললাম। দেখো এখানে, আর্টিকেল আছে। হ্যাঁ এখানে কিন্তু অ্যাবান্ডান্টটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, হন্টেড এন এর জন্য কিন্তু ওই যে অ্যাবান্ডান্ট, ঠিক আছে। মানে ইংরেজির এই সমস্যা, প্রত্যেকটা ভাষারই একটা না একটা সমস্যা থাকে, জন্য ল্যাঙ্গুয়েজ লার্নিংটা একটু কঠিন, সবার জন্য এত সহজ না, একটু স্টাডি করতে হবে, সে ধৈর্য সময় আমাদের তো হয় না, তাই না, আমরা অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, এই যে এত ছোট বিষয়ে দেখো, হন্টেড কিন্তু তোমার পার্টিসিপল ঠিকই আছে, কিন্তু অ্যান এর জন্য আবার হন্টেডটা দেওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো? হুম, জি ম্যাম। বোধহয় হ্যাঁ। তাহলে পার্টিসিপল বুঝেছো। আর কালার্ড, যখন হ্যাঁ কোনো কিছুর ইয়ে থাকবে যে কালারিং মানে কি, যে রং করছে হচ্ছে বা এরকম, যেমন রানিং চলন্ত, মুভিং, স্লিপিং, স্লিপিং ঘুমন্ত, you don't disturb a sleeping baby, একটা ঘুমন্ত বাচ্চাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ, help the the crossing the road, walking in the garden, ঠিক আছে। এগুলো আসলে স্টাডি করবা, দেখা যাবে কি ক্লাসে যখন বোঝাচ্ছি সুন্দর বুঝতে পারছো, কিন্তু এগুলো নিজে থেকে একটু স্টাডি করলে তখন এটা তোমার জন্য আরো ভালো হবে, সুবিধা হবে, বুঝছো, বুঝতে পারবে। সরি, তারপরে দেখো নেক্সট আমরা আসি নাউন অ্যাডজেক্টিভে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে নাউন অ্যাডজেক্টিভ বলছে যে দুটা নাউন পাশাপাশি থাকবে এবং তার সামনে একটা অ্যাডজেক্টিভ থাকবে। I have bought a small teapot. দেখো টি আর পট এই দুইটা নাউন, তার সামনে একটা অ্যাডজেক্টিভ আছে। সেরকম বাস স্ট্যান্ড, গাবতলী ইজ আ বিজি বাস স্ট্যান্ড। তাহলে এই বাস স্ট্যান্ড দুইটা নাউন, তার পাশে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এই দুইটা নাউন থাকবে তার সামনে অ্যাডজেক্টিভ। বলো। ম্যাডাম যদি এখানে স্মল না হইতো তাহলে হ্যাঁ, তো এই টি বিউটিফুল। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতো। হ্যাঁ, কি থাকতো? স্মল যদি না থাকতো তাহলে কি টি পটের ক্ষেত্রে টি অ্যাডজেক্টিভের মতো কাজ করতো? ও, এটাতে টি পট তো নাউনটাই আবার প্রিমোডিফায়ার হিসেবে কাজ করতো, যখন থাকবে যে ইউজ নাউন অ্যাজ প্রিমোডিফায়ার, এরকম ওই যে দেখো নাউনটাই, দেখো নাউন অ্যাজ প্রিমোডিফায়ার, দেখো বাস ফেয়ার, টি পট দুইটা নাউনই সামনে আছে। হ্যাঁ, একটা নাউন আরেকটাকে মডিফাই করছে, স্মল নাই কিন্তু টি পট, তখন এটাই হবে কি নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। আর ওখানে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। একটু একটু ঝামেলা, কিন্তু সেরকম জটিল নয়, সেরকম জটিল নয়, বুঝতে পেরেছো? এই যে এখানে দেখো নাউন অ্যাজ প্রিমোডিফায়ার,
ম্যাঙ্গো ট্রি, রেলওয়ে স্টেশন, বুঝতে পারছি। দুইটাই নাউন, কিন্তু একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করছে। ট্রেন জার্নি, বাস ফেয়ার, এখানে বাস দেখো ফেয়ার, দুইটা নাউন কিন্তু একটা আরেকটা মিনিং এ হ্যাঁ একটা চেঞ্জ নিয়ে আসছে, পরিবর্তন করছে। ঠিক আছে, আমরা তাহলে প্রসিড করি। আজকে একটু না হলে আমরা প্র্যাকটিস করতেই পারবো না। হ্যাঁ, এরপরে দেখি এই যে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভটা তো মনে আছে না? কেউ বলতে পারো ইনফিনিটিভ? টু প্লাস ভার্ব। হ্যাঁ, V1 ভার্বের বেস ফর্ম। রাতুল কি মনে আছে ইনফিনিটিভের কথা? রিফকা জি মিস। মনে আছে না? ফারহিন কি লিভ করেছে? ম্যাথিউ, ম্যাথিউ বলো তো ইনফিনিটিভ কি? ম্যাথিউ শুনতে পাচ্ছ? ইনফিনিটিভ হচ্ছে কি ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম V1। হ্যাঁ, তো এইখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এটা পোস্ট মডিফায়ার মানে কি পরে বসছে। প্ল্যান, হিজ প্ল্যান, এইখানে তখন থাকবে ড্যাশ দেয়া থাকবে, এই ড্যাশের মধ্যে ধরো এখানে কিছু নাই। হ্যাঁ, মনে করে এখানে এ একটা দিলাম, দিয়ে এইখানে ড্যাশ, তারপরে হবে কি এখানে কি থাকবে ইউজ। দেখো ইউজ, হ্যাঁ ইউজ ইনফিনিটিভ, use infinitive as post modifier. ম্যাডাম তাহলে ইনফিনিটিভ কি প্রি মডিফায়ার হতে পারবে না? প্রি মডিফায়ার হিসেবে হবে, তখন সেন্টেন্সের গঠনটা অন্যরকম হবে, তবে এটা পোস্ট মডিফায়ার হিসেবে বেশি হয়। আমি করতে যাই, আমি খেতে যাই, আই ওয়ান্ট টু ইট, এই যে ওয়ান এর পরে হ্যাঁ টু ইট, আমি হ্যাঁ অনেক কিছু জানতে চাই, আই ওয়ান্ট টু নো মেনি থিংস, আমি অনেক কিছু জানতে চাই, আই ওয়ান্ট টু নো, এই যে ওয়ান্ট এর পরে হচ্ছে টু নো, এটা পোস্ট মডিফায়ার হিসেবে বেশি ইউজ হয়। হ্যাঁ, তাহলে মডিফায়ার, তাহলে ইউজ ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো এরকম থাকবে তোমার প্রশ্নটা, এরকম থাকবে। তখন তুমি দেখবা কি আগে সেন্টেন্সটা পড়বে যে হিজ প্ল্যান ড্যাশ দ্য বিজনেস এন্ডেড ইন স্মোক। এই যে এন্ডেড ইন স্মোক, এইটা হচ্ছে একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, মানে ব্যর্থ হয়ে যাওয়া, যে তার যে বিজনেস শুরু করার তার প্ল্যান জলে চলে গিয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যবসা শুরু করার যে প্ল্যান ছিল তার সেটা ব্যর্থ হয়েছে। হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস। তাহলে এখানে দেখো এখানে আমরা কি দিব, ইনফিনিটিভ কি জানি, আমরা জানি যেহেতু টু প্লাস ভার্বের বেস ফর্ম, তখন এই যে টু স্টার্ট, হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস এন্ডেড ইন স্মোক। তারপরে দেখো হিজ স্কিম টু ফাউন্ড আ হসপিটাল ডিড নট কাম ট্রু, মানে তার যে হাসপাতাল প্রতিষ্ঠা করার, এখানে এই যে ফাউন্ড, ফাউন্ড কিন্তু এটা ভার্বের বেস ফর্ম, এটা যখন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা করা। আর একটা আমরা জানি না ফাইন্ড এর পাস্ট টেন্স ফাউন্ড, হ্যাঁ ফাইন্ড এর একটা পাস্ট টেন্স আছে ফাউন্ড, সেটা কিন্তু নয়। বুঝেছো সামি, শুনতে পাচ্ছো? ম্যাডাম এটা কি জি হলো? ম্যাম। ম্যাডাম এটা বুঝিনি। এইটা বুঝাচ্ছি, দেখো এটা হচ্ছে কি যে তার হাসপাতাল প্রতিষ্ঠা করার তার যে পরিকল্পনা ছিল সেটা মানে কি সফল হয়নি, ডিড নট কাম ট্রু, মানে হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে হ্যাঁ যে প্রতিষ্ঠার ইংলিশ ফাউন্ড। প্রতিষ্ঠা করা, হ্যাঁ ফাউন্ড, ফাউন্ড অর্থ প্রতিষ্ঠা করা, ফাউন্ডের পাস্ট টেন্স হবে ফাউন্ডেড। হ্যাঁ, ফাউন্ডেড প্রতিষ্ঠা করা, মনে করো হি ফাউন্ডেড দিস মস্ক, হি ফাউন্ডেড দিস স্কুল, তিনি এই, তাহলে ম্যাডাম প্রতিষ্ঠাতা ইংলিশ ফাউন্ডার। ফাউন্ডার প্রতিষ্ঠাতা, হ্যাঁ হ্যাঁ ফাউন্ডার, ফাউন্ডার প্রিন্সিপাল বলে না যে হ্যাঁ প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ছিলেন উনি, ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন। হ্যাঁ, তো এইখানে ফাউন্ড হচ্ছে প্রতিষ্ঠা। আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় হয়তো দেখলে অবাক হয়ে যাবে যে টু ফাউন্ড, ফাউন্ডের তো ইয়া ফাইন্ডের পাস্ট টেন্স আবার ফাউন্ড একটা আছে, এই জন্য আমি আর কি তোমাদের বলছি, সেই ফাউন্ড নয়, এইখানে ফাউন্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। এবার বুঝতে পেরেছো?
হ্যাঁ, এটা হচ্ছে সেই ফাউন্ড। বুঝতে পারছি। বুঝতে পেরেছ? হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আমরা আসি এই যে এইখানে, এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল এন্ড পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। ওইখানে আমরা দেখো ওই ইয়েটাতে আমরা কি দেখেছি যে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল কি হচ্ছিল, প্রি মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছিল, তাই না? এইখানে আমরা দেখব যে পোস্ট মডিফায়ার হিসেবে আবার ইউজ হয়। কত সমস্যা? পোস্ট মডিফায়ার হিসেবে দেখো এক্সাম্পল দেখি আমরা, আই স দ্য পোর্টার লাইং অন দ্য ফ্লোর। আমি সেই, হ্যাঁ, পোর্টার মানে কি কুলি, কুলিকে দেখলাম যে সে মেঝেতে শুয়ে আছে। বলে না যে আই স দ্য ডগ, আই স দ্য ডগ রানিং অন দ্য রোড, আই স দ্য বেবি প্লেইং ইন দ্য গার্ডেন। আমি বাচ্চাটিকে দেখলাম বাগানে খেলছে, প্লেইং। দেখো আই ফাউন্ড দ্য গার্ল রিডিং আ বুক। আমি মেয়েটিকে দেখলাম বই পড়ছে। হ্যাঁ, হতে পারে যে আই স দ্য স্টুডেন্ট স্টাডিং or doing the class, attending the class. তো এই যে এই নাউনের পরে যখন থাকবে তোমাদের এরকম থাকবে, ব্র্যাকেটে দেয়া থাকবে যে ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তবে তোমাদের সুবিধাটা একটা কি, যে তোমাকে অত চিন্তা করতে হবে না যে এটা পোস্ট মডিফায়ার হচ্ছে না প্রি মডিফায়ার হচ্ছে। তুমি খালি দেখবা যে কোনটা ইউজ করতে বলছে। আর তোমাদের তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ থাকবেই। মনে করো যে আই স দা পোর্টার দিয়ে এইখানে মনে করো যে দিলাম বি বা সি। সরি, এটা আবার কি হয়ে গেল, নিচে চলে গেছে। আই স, হ্যাঁ, এখানে মনে করো সি দিলাম। হ্যাঁ, দেখো সি দিয়ে ড্যাশ দিলাম। ড্যাশ দেওয়ার পরে সি দিয়ে ড্যাশ দিয়ে তারপরে কি হচ্ছে, ইউজ হ্যাঁ পার্টিসিপল দিলাম। প্রেজেন্ট পার্টিসিপল দিলে তো ভালোই, প্রেজেন্ট পার্টিসিপল দিলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যায়। হ্যাঁ, আর যদি শুধু পার্টিসিপল থাকে তখন তোমাকে অর্থ বুঝে নিতে হবে, অর্থ বুঝে লিখতে হবে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না পাস্ট পার্টিসিপল হবে। এইটাই একটু সমস্যা। ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। এখন প্রি পোস্ট নিয়ে অতটা চিন্তা করো না, মেইন চিন্তা হচ্ছে তোমার কোন পার্টিসিপলটা যায়, কোন পার্টিসিপলটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়, মোস্ট পারফেক্টলি এখানে ম্যাচ করে। এইটাই হচ্ছে আমাদের সমস্যাটা। হ্যাঁ, আই স দ্য পোর্টার, এখানে লাইং অন দ্য ফ্লোর। এখন এখানে তোমাকে বলতে হবে কি, আই স দ্য পোর্টার ক্যারিং দ্য বক্স। হ্যাঁ, যদি এখানে ফ্লোর না দিয়ে বক্স থাকতো তুমি এখানে দিতে পারো আই স দ্য পোর্টার স্লিপিং অন দ্য ফ্লোর। মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিল, আমি কুলিটাকে দেখলাম সে মেঝেতে ঘুমাচ্ছিল। অন দ্য ফ্লোর, আই স দ্য পোর্টার রেস্টিং অন দ্য ফ্লোর, মেঝেতে বিশ্রাম নিচ্ছিল। আই স দ্য পোর্টার ইটিং, হ্যাঁ, বা সিটিং অন দ্য ফ্লোর, যে ফ্লোরে বসে আছে তুমি সেটাও দেখতে পাও। হ্যাঁ, তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কি হবে। আরেকটা প্রবলেম এই যে এই ম্যাম, বলো, এইখানে পোস্ট মডিফায়ার আর এই যে আরেকটা জানি কি আছে, মডিফায়ার হ্যাঁ প্রি মডিফায়ার, এই দুইটার মধ্যে ম্যাম আমি পার্থক্য বুঝতে এটা পারতেছি না। অর্থেই পার্থক্য। এই জন্য আমি বলছি যে ডোন্ট টেক টেনশন অ্যাবাউট প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার, এগুলো নিয়ে টেনশন করো না। হ্যাঁ, তোমার তো ব্র্যাকেটে দেওয়াই আছে, তোমাকে প্রি পোস্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট ওই পার্টিসিপেলের ওয়ার্ডটা নিয়ে চিন্তা করো। প্রি পোস্ট নিয়ে সমস্যা নাই, তোমাকে জাস্ট প্রি মানে কি, যদি পোর্টারের পূর্বে থাকতো, যে আই স আ স্লিপিং পোর্টার, যদি প্রি, হ্যাঁ, এই পোর্টারের পূর্বে যদি কোনো পার্টিসিপল থাকতো সেটা হচ্ছে প্রি মডিফায়ার। কিন্তু এই পার্টিসিপলটা পোর্টারের পরে আসছে, পরে। পোস্ট মানে কি পরে, আর প্রি মানে পূর্বে। ঠিক আছে, পোস্ট মানে পরে, প্রি মানে পূর্বে। তো এই যে পোর্টারের পরে যেহেতু ইউজ হচ্ছে তাই এটা পোস্ট মডিফায়ার। আর যদি এইখানে তোমার ব্র্যাকেটটা যদি এখানে থাকতো, ড্যাশটা যদি এই পোর্টারের আগে থাকতো, বুঝতে পেরেছো, তাহলে ওইটা প্রি মডিফায়ার হতো।
জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, যে আই স আ স্লিপিং পোর্টার, আই স আ ওয়াকিং পোর্টার, তখন আর এই যে অন দা ফ্লোরের সব দরকার ছিল না। হ্যাঁ, তো সহজ যেটা হচ্ছে বিষয়, তুমি প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার নিয়ে অত চিন্তা করো না, তোমার তো আর ওখানে লিখতে হবে না যে এটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে না পোস্ট মডিফায়ার, তোমাকে জাস্ট ওই ওয়ার্ডটা দিতে হবে এবং কোন ওয়ার্ডটা ইউজ করতে বলছে জাস্ট সেটা বসায় দেবা। আর মনে রাখবা যে যে ওয়ার্ডকে চেঞ্জ করছে, যে ওয়ার্ডের পরিবর্তন নিয়ে আসছে, সেই ওয়ার্ডের পূর্বে যদি হয় সেটা হবে প্রি মডিফায়ার, আর সেই ওয়ার্ডের পরে যদি হয় তাহলে সেটা হবে পোস্ট মডিফায়ার। এইটাই প্রি পোস্ট বোঝার এটাই অর্থ। আমার মনে হয় বুঝতে পারার কথা, বুঝতে না পারলে আমি আবার বলবো, সমস্যা নাই। দেখো তো বুঝতে কি বোঝা কি যায় যে প্রি মডিফায়ার কি আর পোস্ট মডিফায়ার? হ্যাঁ, যখন জি একই ম্যাম, ওয়ার্ড, বুঝতে পারছি। বুঝতে পেরেছো না? যখন একই ওয়ার্ড এই যে পোর্টারের পরে হচ্ছে তখন সেটা পোস্ট মডিফায়ার হচ্ছে, এবং একই ওয়ার্ড পোর্টারের সামনে যখন হবে, যে আমি একটি ঘুমন্ত কুলিকে দেখলাম, আমি একটি ঘুমন্ত বাচ্চাকে দেখলাম, আই স আ স্লিপিং বেবি। হ্যাঁ, আই স আ রানিং পোর্টার, একটা পোর্টার দৌড়াচ্ছে, একটা কুলি দৌড়াচ্ছে, আমি দেখলাম, দৌড়ানো অবস্থায় আমি দেখলাম। হুম, আর এখানে কি একই কথায় যে আই স আ পোর্টার রানিং অন দ্য রোড, লাইং অন দ্য ফ্লোর। আমি ম্যাডাম এটা ওয়ার্কিং অন দ্য ফ্লোর দিলে ভুল হবে? হ্যাঁ, ওয়াকিং, ওয়ার্কিং, ওয়ার্কিং ওয়ার্কিং। ওয়ার্কিং কাজ করছে, হ্যাঁ হবে, যে ফ্লোরে কাজ করছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো পার্টিসিপলের যে ক্ষেত্রে, যেখানে আরেকটা পাস্ট পার্টিসিপলের দেখো এক্সাম্পলে আসি আমরা। The book published in 1993 has been revised. এই যে একটা বই কি 1993 সালে, হ্যাঁ, পাবলিশ করা, প্রকাশিত। এই যে একটা হচ্ছে কি পড়ছে, প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখছি করছে, যাচ্ছে, এই যে মেয়েটি বই পড়ছে। আর এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, হচ্ছে কাজটা হয়ে গেছে, বইটা প্রকাশিত হয়ে গেছে, বইটা 1993 সালে প্রকাশিত হয়ে গেছে। দ্য বুক পাবলিশড ইন 1993 হ্যাজ বিন রিভাইজড। বোঝা গেছে? তাহলে ইডি কখন হলো? যে একটা কাজ যেটা হয়ে গেছে। আর একটা কি হচ্ছে, দ্য লেটার সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল ওয়াজ পোস্টেড। দ্য লেটার সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপালের দ্বারা সাইনকৃত লেটারটি পোস্ট করা হয়েছিল। এই যে এই যখন পাস্ট পার্টিসিপল হলো, তোমাকে দেখতে হবে যে কাজটা আগেই হয়ে গেছে, ইডি যোগ হবে, বা ভার্বের থার্ড ফর্ম যেটা হচ্ছে V3। আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, ম্যাডাম এটা পাবলিশড কি কারণে হইছে আরেকবার একটু বলবেন? প্রকাশিত, যেহেতু কাজটা আগে হয়ে গেছে। হ্যাঁ, যখন থাকবে যে ইউজ হ্যাঁ, যখন তোমার এরকম থাকবে যে ইউজ পাস্ট পার্টিসিপল, যদি পাস্ট পার্টিসিপল দেওয়া থাকলো তাহলে তো কোনো সমস্যাই নাই, কিন্তু যদি থাকে যে শুধু ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, হ্যাঁ, ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার থাকলে, এখানে মনে করো পাবলিশ নাই, হ্যাঁ, মনে করো এইখানে আমি দিয়ে দিলাম ডি নাম্বারে দিয়ে, তোমাকে ড্যাশ থাকলো, তারপরে তোমার কি থাকবে, আমি এই যে এইটা দিয়ে দিব, ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তখন কি হবে, মনে করো এই যে প্রশ্ন তোমার, আমি যখন এই যে তোমাদের গুগল ফর্মে পরীক্ষা নিব, তখন আমি চাচ্ছি কি যে এই ধরনের একটা সেন্টেন্স দেয়া থাকবে, এখানে দেয়া থাকবে ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আর এমসিকিউ করবো এবিসিডি বা 1 2 3 4 দিয়ে দিব, ওখানে আমি 4টা ওয়ার্ড দিয়ে দিব, তোমরা চিন্তা করে দিবা যে কোনটা এর সাথে যায়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। তোমাদের জন্য ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, কিন্তু তোমাকে জানতে হবে, না জানলে আবার রুলস গুলো না জানলে আবার বুঝতে পারবে না। দ্য বুক ড্যাশ, তাহলে দেখো 1993 সালে ড্যাশ কৃত বইটি রিভাইজ করা হয়েছে। তাহলে 1993 সালে কি প্রকাশিত বইটি, বা 1993 সালে মনে করো হারিয়ে যাওয়া বইটি দিতে পারো, 1993 সালে কেনা হয়েছে এরকম বই, কৃত কেনা হয়েছে সেই বইটা রিভাইজ করা হয়েছে। 1993 সালে যে বইটা প্রথম লেখা হয়েছিল সেটা রিভাইজ করা হয়েছে।
অনেক কিছু হতে পারে ওয়ার্ড। দ্য বুক, হ্যাঁ, রিটেন, দ্য বুক রিটেন ইন 1993, দ্য বুক লস্ট ইন 1993। এবার কি একটু বোঝা যাচ্ছে একটু হলেও? হ্যাঁ, এই জিনিসগুলো কি জি ম্যাম, বোঝা যায়। একটু একটু ম্যাম এখানে বটও তো দেওয়া যাবে না? ফটো দেওয়া যাবে। দ্য বুক বট ইন 1993, যে কেনা হয়েছিল। দ্য বুক লস্ট, হারিয়ে গিয়েছিল, সেই বইটি রিভাইজড হয়েছে। আর পাবলিশড কি, যেহেতু এইখানে আরেকটা মানে সেন্টেন্সের কি একটা ভাষার তো পারফেকশনের শেষ নাই। হ্যাঁ, এইখানে পাবলিশটা কি বেশি ভালো যায়, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ কি এখানে যে রিভাইজড করা মানে কি, যে আরেকবার কিন্তু ওই যে বলে না যে সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, ফোর্থ এডিশন, হ্যাঁ, সেটাই তো রিভাইজড, যে পুনরায় আবার প্রকাশিত হচ্ছে, সেটাই রিভাইজ। এই জন্য পাবলিশ ওয়ার্ডটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তবে এই যে লস্ট, রিটেন, এগুলো যায়, এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট। হ্যাঁ, সেগুলো আবার কিন্তু এই যে রিভাইজড আছে, তো এই জন্য পাবলিশটা দিলে বেশি ভালো। কিন্তু হয়তো ওই সময় তোমার মাথায় পাবলিশটা নাও আসতে পারে, হয়তো পরীক্ষার সময় নানান টেনশন থাকে, মনে আসলো না, কাছাকাছি ওয়ার্ড হলেও যায়। গ্রামারে যেমন মার্কস পাওয়া সহজ, কিন্তু কিছু টেকনিক আছে, কিছু ওয়ার্ড আছে, তোমাকে জানতে হয়। পরীক্ষার সময় এমন হয় সামান্য সহজ বানান গুলো মাথায় আসে না। ফ্যাক্টরি বানান কি, হায় হায় মনে আসছে না, ফ্যাক্টরি বানান তো ভুলে গেছি, একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করো, এরকম হয়। কিন্তু সহজ জিনিসগুলাও অনেক সময় মনে জি আসে। ম্যাম, মানে অনেক সহজ সহজ জিনিস ম্যাম যেমন মনে হ্যাঁ, পড়ে না ম্যাম, এত। অনেক সমস্যা হয়। হ্যাঁ, টেনশন থাকে, নানান রকম ইয়ে থাকে, সহজ জিনিসও আমরা মানে মনে আসে না ওই সময়। তো এই হচ্ছে কথা। আরেকটা কি, এই যে এখানে তো বাই দিয়ে আছে, বাই দা প্রিন্সিপাল, তাহলে তো আমরা এখানে বুঝবো যে ইডি যুক্ত হবে। হ্যাঁ, প্রিন্সিপাল দ্বারা সাইনকৃত লেটারটি পোস্ট করা হয়েছিল। ঠিক আছে, একটু এগুলো মানে স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো কি একটু বারবার একটু প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ মনে থাকবে। আজকে রাতে হলেও একটু পড়বা। এখন কি আমরা অ্যাপোজিটিভে আসি? আমি তো আজকে কি প্র্যাকটিসে যেতে পারবো? অ্যাপোজিটিভটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাপোজিটিভের একটা ইয়েও আছে, প্যাসেজ আমি একটু প্র্যাকটিস করাবো। অ্যাপোজিটিভের কথা আমি আগেও বলেছি, এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু মানে বুঝতে কষ্ট হয়, যে যেহেতু একটু ডিফারেন্ট না, অ্যাপোজিটিভ টার্মটা তোমাদের জন্য নতুন। হ্যাঁ, এটা হচ্ছে কি যে একটা সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজ হতে পারে, নাউন বা নাউন ফ্রেজ হতে পারে, যেটা, হ্যাঁ, যেটা কি এই ওয়ার্ডের মানে এই সাবজেক্ট, মনে করো সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, হ্যাঁ, যে কোনো একটা নাম আসলো, মনে করো মাই ফ্রেন্ড সামিম, সোহেল, রাসেল, যেটাই দাও, হ্যাঁ, ওয়েন টু লন্ডন। তোমার এইখানে দেখো মাই ফ্রেন্ড দিয়ে কমা দিয়ে কিছু থাকবে না, থাকবে না, ব্র্যাকেটে থাকবে কি ইউজ অ্যাপোজিটিভ, ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এবং অ্যাপোজিটিভটা বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়। তো তাহলে মাই ফ্রেন্ড দিয়ে একটা নাম দিয়ে দিও। এখানে কিন্তু হু, হুইচ এগুলা কিচ্ছু লাগানো যাবে না। হু, হুইচ এগুলি লাগালে তখন এটা আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, এটাকে ক্লজ বলে আবার। হ্যাঁ, এখানে কোনো থাকবে না, ভার্বটার কিছু থাকবে না অ্যাপোজিটিভের মধ্যে, দুইটা কমা থাকবে, এখানে একটা কমা দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যাপোজিটিভ আমরা বুঝলাম। বলো জি তো, ম্যাম। অ্যাপোজিটিভ আর ভুল করবো আমরা? ম্যাডাম তাহলে অ্যাপোজিটিভটা তাহলে কোন ফর্মে হবে এটা তো আমাদের চিন্তা করে লিখতে হবে। হ্যাঁ, তোমাকে নাউন নিয়ে দেখতে হবে, নাউন চিন্তা করতে হবে, বুঝছো? মানে তাহলে অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভে সবসময় নাউনই হবে। বেশিরভাগ ক্ষেত্রে নাউন হয়, তুমি অ্যাডজেক্টিভও হতে পারে। মনে করো যে সেন্ট মার্টিনস, হ্যাঁ, সেন্ট মার্টিনস, এটা তুমি যখন এটা অবশ্য নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে করো যে ফেমাস টুরিস্ট স্পট, তখন তো নাউন ফ্রেজ হচ্ছে, নাউন অথবা নাউন ফ্রেজই হয়, তাই হয়। এই যে দেখো এর সেকেন্ড এক্সাম্পলে মিস নাসিমা আ হাই স্কুল টিচার, এটা কি একটা নাউন ফ্রেজ না? তুমি বলতে পারো মিস নাসিমা আ হার্ড ওয়ার্কিং পারসন অ্যান্ড অনেস্ট পারসন। অনেস্টটা অ্যাডজেক্টিভ, কিন্তু অনেস্ট পারসন যখন বলবে তখন কিন্তু আবার ওটা ফ্রেজ হয়ে যাচ্ছে। ফ্রেজ মানে কি দুই তিনটা ওয়ার্ড যুক্ত হয়ে একটা ফ্রেজ হয়।
হ্যাঁ, তখন কিন্তু আবার ফ্রেজ হয়ে যাচ্ছে। তার মানে অ্যাপোজিটিভটা কি নাউন অথবা নাউন ফ্রেজ। সবসময় খেয়াল রাখবা যে নাউন অথবা নাউন ফ্রেজই হবে। ঠিক আছে, একটু আমরা আজকে আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, সেটা তোমরা একটু দেখো। আর নেক্সট যে এক্সামটা হবে, হ্যাঁ, সবাই যেন উপস্থিত থাকে, চেষ্টা করবে, ফ্রেন্ডদেরকে বলবে। দেখো দেখি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবার? ম্যাম আপনি কি কোশ্চেন যে ক্লাসরুমে দিয়ে পরে আমরা জমা দেবো এরকম ভাবে নিবেন? না না, ক্লাসের মধ্যেই তোমাদের যেমন ইয়ার ফাইনাল পরীক্ষা হলো, চ্যাট বক্সে আমরা লিংক দিয়েছিলাম, সেরকম লিংক আচ্ছা জি। দেব। হ্যাঁ, সেরকম লিংক দিয়ে তোমাদের গুগল ফর্ম তোমরা পূরণ করবে। ম্যাডাম অ্যাটেন্ডেন্সটা তো দিছি, অ্যাটেন্ডেন্স ম্যাডাম সেকেন্ড ইয়ার দিছি, সমস্যা হবে? ও, সেকেন্ড ইয়ার দিয়েছো, আরেকবার দিবা? আরেকবার দেওয়া যাবে না, না? ম্যাডাম দেওয়া যেতে পারে মনে হয়, নাকি না ম্যাডাম জানি না তো। কোন কোন ক্লাসে ম্যাডাম সেকেন্ড ইয়ার দিতেছি, কোন কোন ক্লাসে ফার্স্ট ইয়ার দিতেছি, কনফিউশনে আছি। ওকে, ইউ আর স্টিল ইন কনফিউশন। ভর্তিটা কমপ্লিট হয়ে যাক, আমার মনে হয়। রাইট, ইউ আর। আচ্ছা, এটা নিয়ে, হ্যাঁ, তোমরা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, স্টিল ইউ আর ইন কনফিউশন। ভালো কথা মনে করেছো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, এটা তোমাদের কনফিউশনটা দূর করা উচিত। ওকে, নেক্সট স্টেপ জানিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা? এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পারতেছি। হ্যাঁ, দেখো, এই যে দেখো, সেন্ট মার্টিনস আইল্যান্ড। এই যে প্রশ্ন দেখো কি আছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এই যে অ্যাপোজিটিভ হিসেবে এখানে লিখতে হবে। আগে আমরা সেন্টেন্সটা পড়ে নেই। সেন্ট মার্টিনস আইল্যান্ড is about 9 kilometers south of the tip of the Cox's Bazar Devna Peninsula. আচ্ছা, মানে হচ্ছে যে কি, এর লোকেশনটা বলছে, সেন্ট মার্টিনস কোথায় অবস্থিত সেই লোকেশনটা বলছে। কিন্তু এখানে দেখো যে সেন্ট মার্টিনস বলে এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, দুইটা কমার মাঝে সেন্ট মার্টিনস সম্বন্ধে আমাদের একটা তথ্য দিতে হবে, এবং সেটা অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ হবে। হ্যাঁ, তাহলে সেন্ট মার্টিনস সম্বন্ধে আমরা তো জানি, সেন্ট মার্টিনস কি, এটা খুব কি, হ্যাঁ, ফেমাস টুরিস্ট স্পট আমরা বলতে পারি, কোরাল আইল্যান্ড বলতে পারি, বিউটিফুল কোরাল আইল্যান্ড, এটা আমাদের কি খুব ইয়ে না? তাহলে কমন টাইপের এটা দেই, ফেমাস, হ্যাঁ, টুরিস্ট স্পট, টুরিস্ট স্পট। ঠিক আছে, এই যে এইটা একটা ফ্রেজ, কিন্তু এটা নাউন ফ্রেজ হয়ে গেল। ফেমাসটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই যে ফেমাসের সাথে আবার টুরিস্ট স্পট এগুলো যোগ হয়ে এটা নাউন ফ্রেজ হয়ে গেল। তারপরে নেক্সট সেন্টেন্সে কি আছে, ইট ইজ দ্য ড্যাশ। এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ। মনে করো তোমার যদি শর্টকাটে তুমি চিন্তা করো, এই যে টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ, এইটা তুমি অত দেখতেও হবে না, তুমি দেখবা যে এখানে কি ইউজ করতে বলছে সেইটা দেখবে, এবং এই সেন্টেন্সের সাথে মিনিংফুল হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা দেখবা। ইট ইজ দ্য ড্যাশ কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। হ্যাঁ, তাহলে এখানে দি আছে, দি আছে, তার মানে কি দি থাকলে কি ইএসটি যুক্ত ওয়ার্ড দিতে হবে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি দিতে হবে না? বলো তো, এখানে কি হবে, ইট ইজ দ্য লার্জেস্ট কোরাল আইল্যান্ড, আমরা এখানে দিতে পারি কি লার্জেস্ট। হ্যাঁ, বা দ্য মোস্ট বিউটিফুল দিতে পারি। বুঝতে পেরেছো? এখানে লার্জেস্ট দিতে পারি, দ্য মোস্ট বিউটিফুল দিতে পারি। হ্যাঁ, রিফকাত কি আছো? রাতুল? হ্যাঁ রিফকাত, বুঝতে পারছো যে তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তাহলে ইট ইজ দ্য লার্জেস্ট। তোমার ধরো এই যে প্রিমডিফাই পোস্ট মডিফাই নিয়ে যদি ঝামেলা হয়, এগুলো চিন্তাই করবা না, তুমি খালি দেখবা যে কি ইউজ করতে হবে এবং সেন্টেন্সটা পড়বা। সামি, হ্যাঁ শুনতে পাচ্ছো?
ইট ইজ অ্যাবাউট, আচ্ছা নেক্সট সেন্টেন্স, তোমরা মনে হচ্ছে হ্যাঁ অনেক টায়ার্ড হয়ে গিয়েছো। নেক্সট আরেকটা সেন্টেন্স করি, করে আমরা হ্যাঁ আজকের মতো এখানে শেষ করব। এটা খুবই ইজি, দেখো আর্টিকেল, ডিটারমাইনার, ডেমনস্ট্রেটিভ এগুলি থাকলে কিন্তু খুব সহজ হয়ে যায়। কোয়ান্টিফায়ার, তারপরে পজেসিভস, পজেসিভস এগুলি থাকলে কিন্তু বোঝা খুব সহজ। শুধু ঝামেলা হয় পার্টিসিপল নিয়ে। রুবায়েত কি শুনতে পাচ্ছো? It is about 8 kilometer west of the of in dash northwest coast of Myanmar at the mouth of Naf River. Naf River এর মুখের সামনে, সম্মুখে, এটা কি হচ্ছে মিয়ানমারের উপকূলে। তাহলে 8 কিলোমিটার ওয়েস্ট অফ ইন্দা, এখানে আর্টিকেল ইউজ করতে বলেছে, তাহলে এখানে দি হবে। হ্যাঁ এটা তো একদম সহজ, বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ তাহলে শোনো, আমাদের কিন্তু মডিফায়ার্স এর মধ্যে যেগুলা থাকে পজেসিভস, কোয়ান্টিফায়ার্স, ডিটারমাইনার্স, ডেমনস্ট্রেটিভ, এগুলো কিন্তু সহজেই তোমরা পাবে। শুধু ঝামেলা হয় এই যে কোথায় পার্টিসিপল, কোথায় অ্যাপোজিটিভ, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এইরকম দু চারটা ঝামেলা হয়। ম্যাক্সিমামটাই কিন্তু সহজ, তুমি যদি সহজভাবে চিন্তা করো, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ তুমি 5-এর মধ্যে 3, 4, 5-এর মধ্যে 5 যদি নাও পাও, 3, 4 তো পাবা। কিন্তু আমরা পরীক্ষার খাতায় দেখি তোমরা যখন খুব খারাপ করো, তখন আমরা হতাশ হয়ে যাই। আজকে আমি দেখছি এখানে আর তোমাদেরকে বেশি ইয়ে করব না, তোমরা রুলস গুলো মনে রেখো। আমি স্ক্রিন শেয়ারিং স্টপ করে দিচ্ছি।